প্রিয় ভাগিনা, অনেক সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছেন 8:10 আজান হয়ে যাবে, মাত্র 10 মিনিট আলোচনা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। সব উলামায়ে কেরাম চলে আসতেছে। আমাদের সমস্ত মাজলুম আলেমে দ্বীন, গতকালকে আল্লামা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহর সাথে শেরপুর প্রোগ্রাম ছিল, তিনি সেখানে প্রোগ্রামে গিয়েছেন, আজকে এখানেও চলে আসছেন। এরপর আরেকজন দায়ী মুবাল্লিগ, প্রিয় ভাগিনা, একসাথে তারা সেই জিন্দানখানায় ছিলেন। এখনো আমাদের অনেক উলামায়ে কেরাম জিন্দানখানায় আছে, তারা মেহনত করছেন, তারা দোয়া করছেন, চেষ্টা করছেন। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত উলামায়ে কেরামকে আবারও কোরআনের ময়দানে এক হওয়ার, কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আমি 2-4টি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেন, গজব দেন পৃথিবীবাসীকে কয়েকটা কারণে। বর্তমানে যে আমরা দুর্যোগ দেখতে পাচ্ছি, আমাদের দেশ সহ সারা পৃথিবীর মধ্যে দুর্যোগ দেখা যাচ্ছে। কাতারে, দুবাইয়ে, সৌদি আরবে, চায়নাতে বন্যা, এবং আমাদের দেশে অতিরিক্ত গরম। আমাদের দেশে প্রচন্ড গরমের কারণে আজকেও হিট স্ট্রোকে কয়েকজন মৃত্যুবরণ করেছেন, গতকালকেও মৃত্যুবরণ করেছেন, এর আগেও কয়েকজন মানুষ হিট স্ট্রোকে অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার কারণে স্ট্রোক করে তারা মৃত্যুবরণ করেছেন। এই যে আযাবগুলো আসছে, এই যে গজব আসছে, এই গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন। কেন এমন আযাব আসে, কেন এমন দুর্যোগ আসে? আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যখন দেশের মানুষগুলো, যখন সমাজের মানুষগুলো 5টি অপরাধে লিপ্ত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বড় বড় আযাব জমিনের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে নাজিল করেন। 1 নাম্বার অপরাধ হলো যখন রাষ্ট্রপ্রধানরা আল্লাহর আইন বিচার, আল্লাহর আইন ভুলে যাবে, কোরআনের আইন ভুলে যাবে, মন গড়া বিচার কার্য পরিচালনা করবে। আল্লাহর নবী সরকারে দু জাহা ডাক দিয়ে বলেন, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, সমাজের মধ্যে অরাজকতা দেখা দিবে। আজকে দেখা যায় সারা পৃথিবীর মধ্যে কোরআন অনুযায়ী বিচার হয় না, আজকে সমাজের মধ্যে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় না, মানব রচিত ওই পশ্চিমাদের আমদানিকৃত আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা হয়। আজকে চেহারা দেখে বিচার করা হয়, আজকে মতাদর্শ দেখে বিচার করা হয়, মামু খালু দেখে বিচার করা হয়, ন্যায় বিচার করা হয় না। এই জন্য বাংলাদেশের মধ্যে আযাব আর আযাব, কথা বলুন ঠিক কিনা? এই মহামারী, আযাব, দুর্ভিক্ষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অশান্তি, খুনাখুনি, মারামারি, রক্তারক্তি, এই সব কিছুর কারণে হলো আমাদের অপরাধ। অপরাধ জগতে আমরা হাবুডুবু খাচ্ছি, সারা পৃথিবীর মানুষ, সমাজের মানুষ, আমরা অপরাধ জগতে হাবুডুবু খাচ্ছি। এই জন্য আল্লাহর আযাব আসতেছে। আল্লাহর নবী সরকারে দু জাহা ডাক দিয়ে বলেন, যখন বিচারকরা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা যখন কোরআন অনুযায়ী বিচার করবে না, মন গড়া বিচার করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মধ্যে অশান্তি, অরাজকতা দিয়ে দিবেন। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এরপরে সমাজের মানুষগুলো যখন আল্লাহর ওয়াদা ভুলে যাবে, রাষ্ট্রের মানুষগুলো যখন আল্লাহর সাথে কৃত ওয়াদা ভুলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভুলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার মধ্যে, তাদের ঘাড়ের মধ্যে জালেম বাদশা চাপিয়ে দিবেন। সমাজের মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ওয়াদাগুলো ভুলে যায়, নবীজির ওয়াদাগুলো ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মানুষদের উপর, রাষ্ট্রের মানুষদের উপর একজন জালেম, একজন অত্যাচারীকে চাপায় দেন। কথা বলুন ঠিক কিনা?